বদি ভাই এই লোকের কথায় কান দেন না, খালা আপনারে খুব আদর করে কিন্তু। সেটা তো আমি জানি, কিন্তু ঘটনাটা যখন ঘটছে তখন আমার তুই ফোন দিস নাই কেন? তখন মাথাটা ঠিক আছিল না বদি ভাই, খালারে আগে বাঁচানো উচিত ছিল, আর টাকার কথার চিন্তায় আমার মাথায় কিছু আসছিল না, উলে গেছিল মাথা। আচ্ছা ঠিক আছে, তুই খালা আর পরিবারের কি অবস্থা সেটা দেখ, আর বাকিটা আমি দেখতেছি। বৌদি ভাই শোনেন, আপনি এই সন্ত্রাসীর লগে লাগতে যাইয়েন না, বুঝছেন? নিজের সেট করে চলেন, আপনার একটা ভবিষ্যৎ আছে। আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এই সাজেশনটা আপনারে দিলাম। আমার তো খোঁজ নিতেই হবে রুস্তম, কারণ খালার এত বড় বিপদ, আর আমি কি বসে বসে আঙুল চুষবো? হ্যাঁ, এই আদর, তুই যা, তাড়াতাড়ি যা। বদি ভাই যা করার তাড়াতাড়ি করেন, আমি গেলাম, খালা আপনারে খুব ভালোবাসে। শোনেন বৌদি ভাই, আমার মনে এইটা আছে কি, খালারে অপহরণ হচ্ছে তার নিজের লোকেরাই, বুঝছেন? এইখানে আসলে আমাগো আর কিছু করার নেই, আমনেও আর নাক গলাইয়েন না। তাই নাকি? তোর কথা শুনে মনে হইতেছে তুই এটার সাথে জড়িত। ভাই আমনে এইটা কি কইলেন? ভাই ভাই আমারে আমনে ফাঁসাইয়েন না ভাই, আমি একটা নিরীহ শান্তশিষ্ট মানুষ, আমারে ফাঁসাইবেন কেন মধ্যে কয়? তাহলে চুপচাপ থাক, এই জায়গায় বসে পাহারা দে, ঠিক আছে? কথা কম ক, কি করা লাগবে আমি দেখতেছি, যা। আইছে একজন থালার দামা ধরা।